আসসালামু আলাইকুম। আমরা আজকে লাইভ হয়েছি পিসিএস সাপোর্ট ফোরামের গ্রুপ থেকে। তো আমাদের আসলে পিসিএস সাপোর্ট ফোরামের 1 বছর পূর্তি হয়েছে এবং সেটার উপলক্ষে আসলে আমাদের একটা লাইভ সেশন করা, যে আসলে অনেক কোশ্চেন প্রতিদিন আমাদের জমে যায়। তো আমরা চেয়েছিলাম যে অ্যান্সারগুলো যাতে ঠিকঠাক মতো হয়, এটা চেয়েছিলাম। এই জন্যই আসলে আমাদের লাইভটা করা গ্রুপ থেকে। তো যারা জয়েন করেছেন তারা একটু বলবেন, কমেন্ট করবেন যে আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, আর কে কোথা থেকে জয়েন করেছেন সেটা যদি আমাদের একটু কমেন্ট বক্সে লেখেন তাহলে আমরা বুঝতে পারবো যে কে কোথা থেকে জয়েন হয়েছেন। আমরা একটু দেখতে চাচ্ছি যে কে কোথা থেকে জয়েন করেছেন, এবং যাদের কোশ্চেনগুলো যে আছে সেই কোশ্চেনগুলো আপনারা যদি একটু কমেন্ট বক্সে মেসেজ আমাদের লিখে দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। অনেক কোশ্চেন প্রতিদিন বলতে গেলে অনেক কোশ্চেন আমাদের গ্রুপে আসে, তো সেগুলো আমরা চেষ্টা করি যথাযথভাবে অ্যান্সার করার। তো সবসময় তো আসলে পারি না, আমার অ্যাডমিন মডারেটররাও চেষ্টা করছে। তো লাইভ করে একটু কোশ্চেনগুলো অ্যান্সার করলে দেখা যায় যে আমাদের জন্য ক্লিয়ার কাট হয়। এই জন্য এই ছোট্ট একটা লাইভে আসা আজকে। আর আমাদের সবাইকে শুভেচ্ছা জানানো। আমরা পিসিএস সাপোর্ট ফোরাম 1 বছরে 18,100 মেম্বার আজকে, এবং এটা শুধু আমার একার পরিশ্রমে হয়েছে তা না, আমার পুরো মডারেটর টিম এবং বিশেষ করে স্বাস্থ্য টিভির যে টিমটা সেটা অক্লান্ত পরিশ্রম করেছে এই প্রজেক্টটিকে দাঁড় করানোর জন্য, এবং এখনো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বিশেষ করে যে কটি নাম আমি উচ্চারণ করতে চাই, আমার নিউট্রিশনিস্ট আনিকা নওরিন, স্বাস্থ্য টিভির সিইও ওয়াশিকুর রহমান, স্বাস্থ্য টিভি এবং টেকজুমের মিরাজুল ইসলাম জীবন এবং নওশিন, সবাই আমরা এই কজন একদম অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি। বাকি সবাই আরও আমাদের সাথে মেডিহেল্পের যারা ছিল তারাও অক্লান্তভাবে পরিশ্রম করেছে এই গ্রুপটাকে দাঁড় করার জন্য, এবং মেডিহেল্পের সহায়তায় আমরা একটা পিসিএস ক্লিনিক তৈরি করতে পেরেছি পিসিএস সাপোর্ট ফোরামের ব্যানারে। তো যেখানে শুধু ডেডিকেটেড টু পিসিএস পেশেন্টরাই ওখানে যে কেয়ারটা দরকার সেটা পাবে, অর্থাৎ গাইনোকোলজিস্ট, ইনফার্টিলিটি স্পেশালিস্ট, নিউট্রিশনিস্ট, ইয়োগা এক্সপার্ট, সাইকোলজিস্ট, এন্ড্রোক্রাইনোলজিস্ট, অর্থাৎ একই ছাদের নিচে একটি পিসিএস পেশেন্টের যে যে রিকোয়ারমেন্ট সেটা আমরা মেডিহেল্পের ব্যানারে দিতে সক্ষম হয়েছি। সাথে একজন আমাদের সেক্সুয়াল মেডিসিন স্পেশালিস্টও আছে, এবং স্কিন স্পেশালিস্টও নতুনভাবে যুক্ত হয়েছে যিনি অ্যাস্থেটিকের বিষয়গুলো দেখবেন। কারণ পিসিএস পেশেন্টগুলো আমাদের কাছে এখন বন্ধ্যত্বের পাশাপাশি কিন্তু স্কিন প্রবলেম নিয়েও অনেক কোশ্চেন আসছে, যেমন হেয়ার ফল হচ্ছে, অনেকের একনি হচ্ছে, অনেকের ব্রণ তৈরি হচ্ছে, অনেকের পিগমেন্টেশন হচ্ছে, এগুলো নিয়েও এখন মানুষ কনসার্ন হচ্ছে, বিশেষ করে বিয়ে শাদীর সময় টিনেজ গার্লদের। তো ওই জন্য আমরা একজন স্কিন স্পেশালিস্টও আমরা এনরোল করতে পেরেছি, যিনি এই স্কিন রিলেটেড প্রবলেমগুলো খুব অল্প ভিজিটে, এবং অনলাইন কনসালটেশনটা আমরা ওপেন রেখেছি যাতে করে ঢাকার বাইরে যে পেশেন্টগুলো সেগুলো আমরা সার্ভিস দিতে পারি। তো আজ ইচ্ছা আছে আমাদের এটাকে অ্যাস্থেটিক সেন্টারেও, ইনফার্টিলিটি বা আইভিএফ সেন্টারের সাথে অ্যাস্থেটিক সেন্টারেও তৈরি করা, যাতে পিসিএস পেশেন্টগুলো একই ছাদের নিচে সব সার্ভিসগুলো পায়। তো আমরা একটু কোশ্চেন অ্যান্সারে যাই। যে কোশ্চেন অ্যান্সারগুলো আমাদের কাছে আসছে সেগুলো যদি আমরা একটু দেখি। যেমন একটু আগে একটা কোশ্চেন আসছে 17 মিনিট আগে, আমি একটু পড়ি। আমার পিসিওস আছে, পিরিয়ড ইরেগুলার হয়ে যায়, মনিটরিং ছাড়া 3 মাস লেট্রন খেয়ে কনসিভ হয়নি। পরে পিজিতে ডাক্তার দেখলাম, ডাক্তার টিভিএস টেস্ট করার পরে শুধু পিসিওস ডিটেক্ট করে এইচসিজি টেস্ট দিয়েছে, এবং অন্য কোনো হরমোনের সমস্যা নাই, থাইরয়েড অ্যান্ড ফলিকুল স্টিমুলেটিং হরমোন সব নর্মাল। এইচসিজি টেস্ট করার পর বলেছেন কনসিভের ওষুধ দিবেন। এই টেস্টে নাকি খুব ব্যথা হয়, ভয় লাগছে, এবং এত দ্রুত কি টেস্ট করার দরকার আছে কিনা, কনসেপ্ট করার চেষ্টা করছি 7-8 মাস যাব। না, আপনার টিউব টেস্টটি অবশ্যই করা দরকার, কারণ অলরেডি কিন্তু আপনি লেট্রন খেয়ে ফেলেছেন কয়েক মাস, এবং মনিটরিং ছাড়াই খেয়েছেন।
সেক্ষেত্রে আমার মনে হয় টিউবটি দেখে নিলে আপনার ওভুলেশনটা মনিটরিং ঠিকঠাক মতো করলে এবং ওভুলেশন হলে আপনি 2-3 মাসের মধ্যে কনসেপ্ট করে যাবেন যদি আপনার হাজব্যান্ডের রিপোর্ট নর্মাল থাকে। তো টিউব টেস্ট এসসিজি একটু পেইনফুল। আমরা তো ইনফার্টিলিটি সেন্টারে স্যালাইন ইনফিউশন, সোনোগ্রাফি বা সিস দিয়ে করে থাকি এবং আইওআই ক্যাথেটার দিয়ে করি। খুব একটা বেশি ব্যথা পাওয়া যায় না, রোগীরা টের পায় না আসলে। এবং মেডিকেল ফার্টিলিটি সেন্টারে ধানমন্ডিতে যেটা আমাদের গেট রোডে, সেখানে কিন্তু আমাদের খুব ভালো একটা ডিসকাউন্ট চলছে টিউব টেস্টের উপর। যারা করতে চান তারা আসতে পারেন। আমরা আমি মোটামুটি লেস পেইনফুল চেষ্টা করি যে লেস পেইনফুল ভাবে যাতে টেস্টটি করে দেওয়া যায়, এবং ইন্টারপ্রিটেশনটাও যেহেতু ফার্টিলিটি স্পেশালিস্টরা করে, ইন্টারপ্রিটেশনটা অবশ্যই গুড হয়। আচ্ছা, পিসিওস থাকলে কি ডিমের সাইজ ছোট থাকে নাকি অন্য কোনো কারণেও কনসিভ হয় না? হ্যাঁ, পিসিওস থাকলে তো একটা সমস্যা, এগ বড় হতে চায় না, অনেক এগ থাকে, ম্যাচিউর হয় না। সাথে অন্য সমস্যা যে থাকবে না তা কিন্তু না। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রোগীদের সাথে থাইরয়েড হরমোন, প্রোলাক্টিনের অ্যাবনর্মালিটি এগুলোও কিন্তু সাথে থাকে, এবং ওয়েট একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। সুতরাং মাল্টিপল ডিসঅর্ডার থাকতেই পারে। আচ্ছা, আরেকটা আপু মেসেজ দিয়েছে, আসসালামু আলাইকুম আপুরা, আমার মুখে একদম ছেলেদের মতো দাড়ি উঠে, এগুলো ট্রিমার দিয়ে কেটে রাখি। লেজার ট্রিটমেন্টের মতো তেমন কোনো আর্থিক অবস্থা নাই, কোনো ক্রিম আছে কিনা? হ্যাঁ, ভেনিফ্লো নামে একটু ক্রিম পাওয়া যায়, ওটা আপনি ইউজ করতে পারেন। তবে খুব ভালো যে কাজ দেয় তা না, তবে আপনি ইউজ করতে পারেন। বেসিক্যালি আনওয়ান্টেড হেয়ারের জন্য লেজারই গুড ট্রিটমেন্ট। তো আমরা খুব শীঘ্রই লেজারটাকেও ইনক্লুড করবো ধানমন্ডি ক্লিনিকে। তো ওখানে আমরা চেষ্টা করবো খুব সুলভ মূল্যে যাতে পিসিওস পেশেন্টের এই ট্রিটমেন্ট আমরা দিতে পারি। আর সাথে আপনি যদি লাইফস্টাইল বা টেস্টোস্টেরন হরমোন না কমাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিগ্রো হবে, লেজার করেও লাভ নাই, রিগ্রো হবে। তো লাইফস্টাইলটা, মোটিভেশনটাই সবচেয়ে বড় কথা। আমাদের পিসিওস পেশেন্টের ট্রিটমেন্টের পাশাপাশি পিসিওস পেশেন্টের ট্রেন করার জন্য বা লাইফস্টাইল মডিফিকেশন করার জন্য একটা কোর্স চালু আছে, কিওর পিসিওস নামে। কিওর পিসিওস নামে একটা কোর্স আমরা চালু করেছি, যেখানে আমি সহ আরও থাকবেন হচ্ছে নিউট্রিশনিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট, সাইকোলজিস্ট এবং ইয়োগা ট্রেনার। তো সবাই থাকে ওই কোর্সটাতে, সবাই ক্লাস দেয়, প্লাস সবাই প্রবলেম সলভ করে। এবং কোর্সটা কিন্তু খুব চিপ, 3 মাসের কোর্স, মাত্র 5,000 কি 3,000 এরকম। আপনি একটু মেডিহেল্পের পেজে যোগাযোগ করলে বা পিসিওস সাপোর্ট ফোরামে কমিউনিকেট করলেও হটলাইন যে দেওয়া আছে আপনি পেয়ে যাবেন। আমাদের ডিসকাউন্টে মনে হয় 3,000-এও এনরোল হয়েছে। তো সেই কোর্সটা হলে কি সবসময় আপনার একটা অবজারভেশনের মধ্যে থাকবেন, সবার গ্রুপে কমিউনিকেট থাকবেন, কানেক্ট থাকবেন, আপনার ওভুলেশন হইলো কিনা, এই মাসে কি অবস্থা, আমরা সাথে সাথে মডিফাই রেকটিফাই করে দিতে পারি, যার ফলশ্রুতিতে খুব সহজেই কনসেপ্ট করে যায়। আমাদের প্রথম ব্যাচ কোর্সে যে আমরা নিয়েছি সেখান থেকে কিন্তু পজিটিভ আসাও শুরু করে দিয়েছে, এবং তারা প্রেগনেন্সি আলট্রাসোনোগ্রাফি করে কনফার্মও হয়ে গেছে যে তাদের পজিটিভ এসছে। সো আমাদের কোর্সটা কিন্তু খুবই বেনিফিশিয়াল। যারা পিসিওস নিয়ে অনেকদিন ভুগছেন, নিজে নিজে ঠিক করতে পারছেন না, আসলে মোটিভেশন ছাড়া কিন্তু এই কঠিন লাইফস্টাইল এটা অ্যাডপ্ট করা, একা অ্যাডপ্ট করা খুব কষ্ট। এই কারণেই এই কোর্সটা আমাদের তৈরি করা, যাতে করে পেশেন্টরা একটা মোটিভেশনের মধ্যে থাকে, একটা গ্রুপে অন্য পেশেন্টের সাথে মোটিভেশনের মধ্যে থাকে। কোচরা যেন তাদেরকে সবসময় স্টিমুলেট করে, যাতে করে তারা তাদের লাইফস্টাইলকে অপটিমাম অবস্থায় নিয়ে আসতে পারে। লাইফস্টাইল অপটিমাম অবস্থায় নিয়ে আসলে স্টিমুলেশন দিলেই বাচ্চা আসলে ধরে যায়, সেক্ষেত্রে খুব একটা বেশি কষ্ট হয় না যদি অন্যান্য মাল্টিপল ডিসঅর্ডার না থাকে। সো এটা খুব জরুরি যে আপনাকে লাইফস্টাইলটা অ্যাডপ্ট করা। তো একা একা এটা অ্যাডপ্ট করা একটু কষ্ট, এই কারণেই মেডিকেল ফার্টিলিটি সেন্টার, পিসিওস সাপোর্ট ফোরাম আপনাদের সাথে রয়েছে। এরপরে কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা কেউ কি বলতে পারবেন প্রেসক্রিপশন ছাড়া পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আমি যে টেস্টগুলো করাতে চাই ওটা করাতে পারবো কিনা? আসলে অনেক টেস্ট প্রেসক্রিপশন ছাড়া আপনাকে করতে দিবে কিনা আমি জানি না, প্রেসক্রিপশন নিয়ে গেলে ভালো হয়, ঠিক আছে? আর আপনি তো নিজে নিজে মুখস্থ সব টেস্ট বলতেও পারবেন না। আচ্ছা, এই যে মুখে ছেলেদের মতো অল্প দাড়ি গজিয়েছে, এগুলো ধান দিয়ে উঠায় দেখে অনেক মোটা হয়ে গেছে, আরো অনেক বেশি হচ্ছে, এখন করণীয় কি? আচ্ছা, পিসিওস ও থাইরয়েড আছে। আসলে এখন আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনার হরমোনগুলো দেখা, সিরাম টেস্টোস্টেরন লেভেলটা কিরকম আছে, এলএইচটা কিরকম আছে, এগুলো একটু দেখা, এএমএইচটা কতটুকু আছে দেখে আপনাকে এই হরমোন কমানোর জন্য, ব্যালেন্সের জন্য একটু সাপ্লিমেন্ট আমরা দিয়ে থাকি, ওষুধপত্র দিয়ে থাকি, সাথে আপনার লাইফস্টাইল এবং ডায়েট। পিসিওস রোগীরা অনেক খাবার খেতে পারে না, ডেয়ারি প্রোডাক্ট খেতে পারে না, প্রসেসড ফুড খেতে পারে না, জাঙ্ক ফুড খেতে পারে না। তো ওগুলো আমাদের ঠিকঠাক করতে হবে, ওগুলো ঠিকঠাক না করলে আপনার এই লোম গজানো বন্ধ হবে না। আর যে কটা আছে সে কটা আমরা অনেক সময় বক্সিং করতে বলি, লেজার করতে বলি, ট্রিমিং করতে বলি, সেটা করে কিউর করা।
আচ্ছা, ওভারিয়ান সিস্ট পিসিওডি কি খেলে ভালো হবে? কি খেলে ভালো হবে আসলে ডায়েট চার্টটা একজন ডায়েটিশিয়ানই দিবেন। অনেক কিছু খেতে হবে, আবার অনেক কিছু খেতে হবে না। তো ওইটার মানে খেতে হবে না এবং খেতে হবে এর মধ্যে ব্যালেন্স করে আপনি একটা ডায়েট চার্ট নিয়ে নেবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার পিসিওস যে সিস্টগুলো আছে সেগুলো কমে যাবে। আচ্ছা, আমার পিসিওস আছে, আমি টিভিএস করে শনিবারে এসসিজি ইঞ্জেকশন দিয়েছি, ডাক্তার আমাকে ইন্টারকোর্স করতে বলেছে, কিন্তু তলপেটে ভীষণ ব্যথা। আচ্ছা, এটা হয়তো ওভুলেশন পেইন। হ্যাঁ, তো ওভুলেশন পেইন বেশি হলে আপনি একটু ট্যাবলেট ভিসারালিন জাতীয় ট্যাবলেট একটু খেতে পারেন, অথবা আলট্রা করে একটু দেখতে পারেন যে ওএইচএস হয়েছে কিনা, এটা একটু পারেন। আর ইন্টারকোর্স না করতে পারলে আপনি আইভিএর মতো পদ্ধতিতে যেতে পারেন, আইভিএর মতো যে চিকিৎসা পদ্ধতি আছে সেগুলো যেতে পারেন। আলট্রা রিপোর্ট দিয়ে বলেছে যে আমার পিসিওস আছে কিনা একটু দেখুন তো। হ্যাঁ, আপনার পিসিওস আছে। হ্যাঁ, ইউরিন প্রেগনেন্সি টেস্টের রেজাল্ট দিয়েছে। হ্যাঁ, 2 দাগ উঠেছে, আপনার পজিটিভ। আচ্ছা, আমার পিরিয়ড মান্থলি খুব কম হয়, পেট পড়া লাগে না। আচ্ছা, এই প্রবলেম অনেক বছরের, ওনার স্ক্যান্ডি মিনিস্ট্রেশন। আর বাট এই মাসে আমি এখনো পিরিয়ড হয়নি, 21 তারিখ ছিল, 1 সপ্তাহ আগে থেকে তলপেট ব্যথা করে। এরকম সিচুয়েশনে কি কনসেপ্ট হয়? আচ্ছা, হ্যাঁ, কনসিভ হবে না যে তা না, কনসিভ হতে পারে, বাট আপনার কনসিভ হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনাকে অবশ্যই যেটা হয়েছে সেটা হচ্ছে ইউরিন প্রেগনেন্সি টেস্ট অথবা বিটা এসিজি করে দেখতে হবে। আচ্ছা, পিরিয়ড হলে আর শেষ হতে চায় না, এটা কি পিসিওস এর লক্ষণ? হ্যাঁ, এটাও একটা পিসিওস এর লক্ষণ, কারণ পিসিওসে একটা তো অলিগোমেনোরিয়া হবে, 2-3 মাস পর পর আপনার মাসিক হবে। আরেকটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আপনার পিরিয়ড শুরু হলে ভালো হতে চায় না, বা 2 পিরিয়ডের মাঝামাঝি এক সময় ব্লিডিং হয়, এটাও হতে পারে। সুতরাং দুটাই হতে পারে, তো দুটাই পিসিওস এর লক্ষণ। হ্যাঁ, আচ্ছা, অনেক কমেন্ট আসছে, আসলে অনেক কমেন্ট আসছে। কমেন্টগুলো যদি আমরা একটু দেখি, যেমন ফারজানা খন্দকার, উনি লিখেছেন পিসিওস সচেতনতা সমাধানে পিসিওস সাপোর্ট ফোরাম খুবই চমৎকার একটি উদ্যোগ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফারজানা খন্দকার, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে কমিউনিকেট হওয়ার জন্য এবং সুন্দর কমেন্ট করার জন্য। ফারিস্তা ইসলাম নরসিংদী থেকে দেখছেন। আচ্ছা, ফারজানা খন্দকার আরেকটি কোশ্চেন করেছে, ওষুধ ছাড়া কি জীবনযাপনে বদল এনে পিসিওস নিরাময় সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। ওষুধের রোল তো খুব কম, আমরা কিছু সাপ্লিমেন্ট শুধু দিয়ে থাকি। আচ্ছা, মোহাম্মদ রাজ্জাক, উনি লিখেছেন আই এম ওয়াচিং। থ্যাংক ইউ রাজ্জাক ভাই, আপনি আমাদের সাথে এত রাতে কমিউনিকেট হয়েছেন এবং আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিরাজ ভাই লিখেছেন অভিনন্দন ও শুভকামনা রইল ম্যাডামের জন্য, আপনাকেও অভিনন্দন যে আমাদের সাথে সংযুক্ত হয়ে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। আনিকা নরিন লিখেছেন আসসালামু আলাইকুম ম্যাডাম। ডক্টর লিখন চন্দ্র লাই লিখেছেন কংগ্রেচুলেশন ম্যাডাম। অ্যান্ড বশিকুর রহমান লিখেছেন কংগ্রেচুলেশন বেস্ট উইশেস টু অল। আরও অসংখ্য মেসেজ আসছে, কমেন্ট আসছে। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে সংযুক্ত হয়ে আমাদের কাজকে উৎসাহ দিচ্ছেন এবং অনুপ্রেরণা দিচ্ছেন। আচ্ছা, পিরিয়ড হলে আর শেষ হতে চায় না, সেটা তো বললাম। পিসিওস আর পিসিওডি কি একই রোগ কিনা, এটা খুব কমন কোশ্চেন আছে। আসলে পিসিওসটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কমপ্লেক্স, এটা অনেকগুলো সিনড্রোমের কমপ্লেক্সে তৈরি হয় পিসিওস, আর পিসিওডিটা যখন শুধু ওভারে থাকে। তো দুটো আলাদা করার জন্য কিন্তু আসলে একটা টিভিএস রিপোর্ট যথেষ্ট না, দুটো আলাদা করার জন্য পেশেন্টকে এক্সামিন করা, তার হরমোনগুলো দেখা, এটা যথেষ্ট। এবং পিসিওসটা বেশি কমপ্লেক্সিটি তৈরি করে, তো ওই যখন দেখা যায় যে ওভারি ছাড়িয়ে রোগগুলো আমার অন্য এন্ডোক্রাইন ডিসঅর্ডার, আমার স্কিনে, হেয়ারে, অন্য কিছু সব কিছু শরীরে, তখন আমরা পিসিওস তৈরি হয়। তো ওটা আমরা হওয়ার আগে আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে, আমাকে প্রিভেন্ট করতে হবে। আচ্ছা, এখানে আরেকজন আছে, কারো কি এমন হয়েছিল 6 সপ্তাহে গর্ভধারী ঠিকঠাক হয় না, সেটা কি পরে ঠিক হয়েছিল নাকি মিসক্যারেজ হয়েছিল? আচ্ছা, এই বিলাইটেড ওভামের প্রবলেমটা আমি ইদানিংকালে মানে এত পাচ্ছি, রিসেন্টলি আমরা ম্যাক্সিমাম অনেক পেশেন্টদের পাচ্ছি যে স্যাক আসছে, বাচ্চা ফিটাল পো তৈরি হচ্ছে না। তো এটা তো একটা মায়ের জন্য আসলে খুবই কষ্ট, এবং পিসিওস পেশেন্টদেরও আমরা পাচ্ছি যে অনেক সময় স্যাক আসে কিন্তু বাচ্চা তৈরি হয় না। তো এটার জন্য আমাদের সবচেয়ে ভালো যেটা চিকিৎসা পদ্ধতি সেটা হচ্ছে প্রি কনসেপশনাল কাউন্সিলিং, অর্থাৎ 3 মাস আগে থেকেই, বাচ্চা কনসেপ্টের 3 মাস আগে থেকেই ট্রিটমেন্টে ঢুকে যাওয়া, যেটাকে আমরা প্রি কনসেপশনাল কাউন্সিলিং বলে থাকি। ওখানে আমরা কিছু সাপ্লিমেন্ট দিয়ে থাকি, যেমন ফলিক অ্যাসিড, হ্যাঁ,
দেন হচ্ছে কিছু কারেকশন করে থাকে বা থাইরয়েড ডায়াবেটিস এই ধরনের ডিসঅর্ডার থাকলে তখন দেখা যায় এই ধরনের ইনসিডেন্ট হওয়ার চান্স কম থাকে। এবং বেলাইটেড ওভাম হলে সে বাচ্চা কিন্তু আসলে মিসক্যারেজ হয়ে যায়, সেটা আর টিকে না। তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, ওনার একজন লিখেছে পিসিওএস এর পাশাপাশি ওনার এএমএইচ হরমোন বেশি। এএমএইচ হরমোন বেশি কিন্তু একটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা মার্কার, মানে এএমএইচ দিয়েও কিন্তু আমরা পিসিওএস ডায়াগনোসিস করে থাকি। আচ্ছা, উনি 16 ml প্রোটেকশন ছাড়া ইন্টিমেট করছে। গায়ান 35 রেডিমেড 500 3 মাস খেতে দিয়েছে। গায়ান 35 প্রথম 2 মাস খেয়েছি, এই মাসে শুধু 19 মে একদিন খেতে, তারপর এখানে কিন্তু রেডিমেড খাচ্ছে। আজ আসারের পর থেকে ব্লিডিং হচ্ছে। আপনার ডায়ান 5 বন্ধ করে দেওয়ার জন্য ব্লিডিং হতে পারে, আবার পিসিওসে ইরেগুলার ব্লিডিং হয়, দুটো যে কোনো একটাই হতে পারে। আচ্ছা, আশা করেছিলাম খুশির খবর শুনবো, কিন্তু আজকে পিরিয়ডে মাসিক হয়ে গেছে। এটা তো আসলে আমরা যারা বন্ধ্যত্ব চিকিৎসা করি তাদের জন্য খুব মানে এই কষ্টটা শুনতে আমাদের খুব খারাপ লাগে। খবরটা শুনতে যখন রুগীরা আমাদের কাছে বারবার আসে আমাদেরও ভালো লাগে না। আমরা চাই সব রুগীরা একবার এসে মা হয়ে যায়, কিন্তু সেটা আসলে হয় না, পারি না। সব তো ট্রিটমেন্টের মানে সব কিছুর ট্রিটমেন্ট অপশন আল্লাহ তাআলা আমাদের হাতে দেয় নাই। আমরা শুধু কারেকশনগুলো করে দিতেই পারি, বাকি আল্লাহর হাতে। তবে পিসিওএস এর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহর অশেষ রহমতে আমাদের সাকসেস রেট কিন্তু খুবই ভালো। বিশেষ করে আমি বলবো আনিকার ডায়েটটা যদি কেউ ফলো করতে পারে এবং ওয়েটটা খুব ভালো রিডাকশন করে ইয়োগাটা, এবং যার ফলশ্রুতিতে আমি খুব স্টিমুলেশন অল্প স্টিমুলেশন দিলেও আশা করি ওভুলেশন হয়ে বাচ্চা কনসেপ্ট করেছে। আজকে সকালেও আমি দুটো খবর পেয়েছি পিসিওএস এর পজিটিভ এসেছে আলহামদুলিল্লাহ। তো এই কারণে আমরা কি পিসিওএস এর ব্যাপারেই বেশি জোর দিয়েছি যে এই পেশেন্টগুলো, এবং আমরা এখন যারা ওপিডিতে ধরেন যে 10টা ইনফার্টিলিটি রোগী দেখি, আমি দেখি 8টাই পিসিওএস এর পেশেন্ট। এবং এই রোগগুলো নেগলেক্টেড হয় এই জন্য, কারণ যখন আমার কাছে আসবে, আমার তো চেম্বারে গাইনি অবস ইনফার্টিলিটি চেম্বারও এত ভিড় থাকে, তখন আমাদের পক্ষে রোগীকে ডায়েটটা আলাদা করে কাউন্সিলিং করা, তার ইয়োগা আলাদা করে কাউন্সিলিং করা, তার সাইকোলজিক্যাল কাউন্সিলিং একা আমার পক্ষে সম্ভব হয় না, বা আমি এত সময় দিতেও পারি না পেশেন্টকে। তো এই দিকটা মাথায় রেখেই এবং আমি তখন কিন্তু পিসিওএস পেশেন্টের এত সাকসেস দিতে পারতাম না যখন আমার এই টিমটা ছিল না। বা যবে থেকে আমি টিম নিয়ে কাজ করা শুরু করেছি আলহামদুলিল্লাহ আমি পিসিওএসে খুব ভালো, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত যে পিসিওএস রোগীদের আমি খুব ভালো সাকসেস দিতে পারছি। এবং এটা কৃতিত্ব আমি অবশ্যই আমার টিমকেই দিব। বিশেষ করে আনিকা পিসিওএস পেশেন্টদের নিয়ে যেভাবে অক্লান্ত পরিশ্রম করছে, এটা আনিকার মানে প্রশংসার দাবিদার, এবং আল্লাহ ওকে আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক, আমাদের সাথে কাজ করার তৌফিক দিক, হায়াত দিক, যে এই বঞ্চিত মেয়েগুলোর যে সেবাটা সে করছে বা করছে, আল্লাহ তাকে আরো হায়াত দিক। আচ্ছা, আর পরে হচ্ছে ডুফাস্টান খেলে কি পিরিয়ডের 16তম দিন থেকে কি স্পটিং হয়? আমি লেট্রল এবং গাইনোভা খেয়েছিলাম। আচ্ছা, মাসিকের 2 থেকে 19তম দিনে এবং 18 থেকে 12 দিন, কিন্তু ডুফাস্টার যেদিন শুরু করছে ওই দিন থেকে না, ডুফাস্টার যেদিন শুরু করবে সেদিন থেকে তার স্পটিং হবে না। আপনি ডুফাস্টার অফ করে দিলে অনেক সময় স্পটিং হতে পারে। এটা অন্য কোনো কারণে হয়েছে কিনা আপনাকে আসলে ইভ্যালুয়েশন করা দরকার। আর হচ্ছে আমার পিসিওএস আছে, বয়স 19, অবিবাহিত, পিরিয়ড অনিয়মিত, ডাক্তার দেখিয়েছি। নিয়মিত হওয়ার জন্য ডাক্তার আমাকে রোজেন 28 দিয়েছে, 5 মাস ধরে খাচ্ছি, কিন্তু আমি কিছুদিন যাবত ভাত খাইতে পারি না, বমি আসছে। আচ্ছা, এটা হয়তো ওনাকে মেটফর্মিন দিয়েছে, এই জন্য বমি আসছে। মেটফর্মিনে অনেকের পেশেন্টের একটু বমি আসে, তো সেটা কিছু করার নাই। পিসিওএস এর ওষুধ আবার মেটফর্মিন, ওটা লাগবে আপনার দেওয়া, সুতরাং এটাকে খেতে হবে। বমির অন্য কোনো কারণ আছে কিনা, ইউটিআই বা অন্য কোনো সমস্যা, সেটা আপনি যদি একটু চেক করে দেখেন তাহলে মনে ভালো হয়, অথবা মিস্টেড জাতীয় ওষুধ আপনি খেতে পারেন। এখানে আরেকজন নিচ্ছে, আসসালামু আলাইকুম, আমার এজ 21, হাইট 5.1 ইঞ্চি, ওয়েট 55, আনমেরিড। আমরা ফেস অনেক পিম্পল ছিল, স্কিনের ডাক্তার দেখাইছিলাম, তখন উনি আলট্রা দিয়েছিল, তখন পিসিওএস ধরা পড়ে। জাস্ট আমাকে পিম্পলের জন্য, পিসিওএসের জন্য কমেট 500 খেতে বলছে। ওয়েট 58 ছিল, পরে 55 হয়েছে। উনি বলছে আমার কমেট খাবার দরকার নাই, আর পিরিয়ডের মান্থলি হয় 1-2 দিন থাকে। 2 মাস ভালোই ছিলাম, বাট এখন আবার আমার হিপ বেড়ে যাচ্ছে, ফেসে 2টা পিম্পল দেখা দিচ্ছে, ব্যাক পেইন হচ্ছে। আচ্ছা, আর যাদের পিসিওএস থাকে তারা নাকি অনেক ডিপ্রেশনে থাকে। আমি ইদানিং রাগ যে উঠে অনেক বেশি ডিপ্রেশনে থাকে, এখন আমার কি করা উচিত? আপনার এখন যেটা করা উচিত, অবশ্যই একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট অথবা একজন গাইনোকোলজিস্টের শরণাপন্ন হবেন। আপনার আবার একটু ইভ্যালুয়েশন দরকার, এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা ওটাও একটু দেখা দরকার।
সাথে যদি সাইকোলজিক্যাল কাউন্সিলিং লাগে আমরা আপনার ব্যবস্থা করে দিতে পারবো। আসলে ড্রাগ তো হরমোনাল ইমব্যালেন্সের জন্য ওরা হচ্ছে একটু ইরিটেটিভ হয়ে যায়। এটা সাইকোলজিক্যাল কাউন্সিলিং করলে আপনি আপনার অভ্যাসগুলো ঠিকঠাক মতো মেনে চললে, লাইফের রুটিন সেট করলে, অ্যাক্টিভিটির মধ্যে থাকলে আপনি ভালো থাকবেন। আচ্ছা, আরেকজন লিখছেন আমার ওজন কম হওয়া সত্ত্বেও পিসিওএস ধরা পড়ছে। আচ্ছা, এটা একটা খুব বড় আমাদের সমস্যা, বিশেষ করে লিন পিসিওএসগুলো যেগুলো শুকনো কিন্তু পিসিওএস। এই পেশেন্টগুলো নিয়ে আমরা খুব আসলে কষ্টের মধ্যে আছি এই জন্য, কারণ এই লিন পিসিওএসের তো ওজন কমানোর কিছু নেই যে ওজন কমালে বাচ্চা ওভুলেশন হয়ে যাবে, বাচ্চা ধরে যাবে। এবং এই লিন পিসিওএসের স্টিমুলেশন দিলেও ডিমগুলো বড় হয় না, বাচ্চা ধরতে খুব কষ্ট হয়। এদের জন্য আমাদের এরা খুব পোর রেসপন্ডার হয়, নন রেসপন্ডার হয়। তারপরে এদের জন্য আমরা একটা ডায়েট চার্ট দিই। পিসিওএসে যে শুধু ওজন কমাতে হয় তা কিন্তু না, পিসিওএসে আবার কিছু খাবার খাওয়া যায় না, সেগুলো বাদ দিয়ে খেতে হয়। তো ওগুলো আমরা একটু বাদ দিয়ে একটা ডায়েট চার্ট তৈরি করে দিই, আর লাইফটাকে একটা সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করি, এটা খুব জরুরি। সাথে এদের অনেক সময় আসলে ল্যাপারোস্কোপি দরকার হয়, কারণ বেশি সিস্ট থাকার কারণে ড্রিলিং না করে দিলে ওভুলেশন হতে চায় না। তো আপনি আশা করি একজন গুড ইনফার্টিলিটি স্পেশালিস্টের সাথে কথা বলে আপনার বিষয়ে ডিসিশন নেবেন। আচ্ছা, এসসিজি টেস্টটা এসজি টেস্টটা পিরিয়ডের কততম দিনই করতে হয়? 7ম থেকে 10ম দিনে করলেই ভালো হয়। এই সময় সাধারণত আমরা করে থাকি। আপনি এর বদলে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিও করতে পারেন, এটা লেস পেনফুল। এবং আমি দুটো চেম্বারে, উত্তর ফার্টিলিটি এবং ধানমন্ডি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, দুটো সেন্টারই কিন্তু আমাদের সিস অ্যাভেলেবেল আছে এবং আমি নিজেই করে থাকি এবং একটা অ্যাফোর্ডেবল রেটে আমরা কিন্তু দুই ক্লিনিকেই করে থাকি। আচ্ছা, এখানে আরেকজন লিখেছেন যে আসসালামু আলাইকুম, আমার পিসিওএস আছে, আমার আগে থেকেই অনিয়মিত পিরিয়ড ছিল, বিয়ের পর কনসিভ হচ্ছে না, ডাক্তার ওষুধ খেয়ে পিরিয়ডে 3 মাস যাচ্ছে, আমার বর 3 মাস বাসায় এসে আমার পিরিয়ড তো ওষুধ খেয়ে নিয়মিত হয়েছে, এখন আমার ওষুধের ডোজ শেষ হলে কি আমার পিরিয়ড নিয়মিত হবে? আমার বর আস্তে আস্তে আমার ওষুধের টেস্ট শেষ হবে, আমি কি আবার কনসিভ করতে পারবো? আমার প্রেগনেন্ট ওষুধ হচ্ছে, এটা খাচ্ছি। আচ্ছা, এখন আপনি কনসিভ করতে পারবেন কিনা এটা দেখার জন্য আমরা সাধারণত এইসব পেশেন্ট যারা আমাদের কাছে আসে তাদেরকে আমরা ওই ওভু টেস্ট কিটটা দিয়ে দিই, যে তোমার ওভুলেশনটা ঠিকমতো হয় কিনা এটা ট্র্যাকিং করার হাজব্যান্ড আসার আগে। হ্যাঁ, তার ওভুলেশনটা যদি আমরা হাজব্যান্ড আসার আগেই ঠিকঠাক করে দিতে পারি, তাহলে তার হাজব্যান্ড যখন আসবে 2 মাস 3 মাস সময় নিয়ে, তখন দেখা যায় ওভুলেশনটা হয় এবং 2-3 মাসের মধ্যে বাচ্চা ধরে যায়। ইফ নিড আমরা 1-2 সাইকেল আইওআই করে দিতে পারি, তখন ট্রিটমেন্টটা খুব সহজ হয়। তো আপনার ট্রিটমেন্ট কিভাবে চলছে আমি তো বুঝতে পারছি না। বেটার হয় আপনি যদি পারেন অনলাইন কনসালটেশন নেন, বা অফলাইনে আমাদের কাছে যদি আসতে পারেন, আসলেন। বাইলেটারাল বলতে কি বোঝায়? নর্মাল পিসিওএস নাকি তার থেকেও খারাপ? বাইলেটারাল মানে দুই পাশে। হ্যাঁ, অনেক সময় পিসিওএস ম্যাক্সিমাম বাইলেটারাল থাকে, তবে অনেক সময় দেখা যায় একটা ওভারি মোটামুটি ঠিক আছে, বাকিটা পিসিওএস। তো বাইলেটারাল বলতে দুই পাশে বোঝাচ্ছে। আচ্ছা, কোশ্চেন আসলে অনেক, এগুলো পড়ে শেষ করা যাবে না, মানে সারাদিন শেষ হয়ে গেলেও কোশ্চেন শেষ হবে না। তো আমাদের মোটামুটি আধা ঘন্টা লাইভ শেষ হয়ে গেছে, পরে আমার 2টো মিটিং আছে, কিছু পেশেন্টও অনলাইনে বসে আছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি। আমাদের পিসিওএস ফোরাম সাপোর্ট ফোরামের সাথে থাকবেন এবং গ্রুপটিকে আমরা আশা করি আরও আপনারা এনগেজ করবেন। বাইরের যদি কেউ থাকেন, আপনাদের মতামত, পিসিওএস রোগ নিয়ে আপনাদের কোনো গবেষণা, সাজেশন থাকলে পোস্ট করবেন। পিসিওএস নিয়ে আপনারা নিয়মিত পোস্ট করবেন, যাতে পেশেন্টরা সচেতন হয়, বুঝতে পারে বিষয়টি। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নারী স্বাস্থ্য বন্ধাত্ব নিয়ে আরো অনেক বেশি কাজ করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।